খেলার মাঠে নাদান সিনেমার পোস্টার উন্মোচন, মুক্তি পেল শাওকির নতুন সিরিজ গুলমোহর। টি সিরিজের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের গীতিকবি ইশতিয়াক আহমেদ ও কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার। যৌন হয়রানির দায়ে বিখ্যাত অভিনেতার কারাদণ্ড। এক নজরে বিনোদন দুনিয়ার খবরাখবর আফফান মিতুলের প্রতিবেদনে। সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্টের মাঠে আসন্ন ঈদে নতুন আরও একটি সিনেমা মুক্তির ঘোষণা এসেছে। আর এই সিনেমার নির্মাতা ফরহাদ হোসেন জানালেন, এই টুর্নামেন্টের মাঠে পোস্টার রিভিলের মাধ্যমে ঈদে মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হলো তার প্রথম সিনেমা নাদানের। নাদান সিনেমার বিভিন্ন চরিত্র অভিনয় করেছেন শ্যামল মাওলা, সাইমা স্মৃতি, ইভন, ইরফান মৃদা, শিবলু, জুয়েল জহুর সহ আরও অনেকেই। বান্দরবানের থানচি ও রিমাক্রি পাহাড়ি এলাকায় গেল বছর সিনেমাটির শুটিং শেষ হয়েছে। পুলিশ ভার্সেস পাহাড়ি ডাকাতের গল্পকে উপজীব্য করে নাদান সিনেমাটি নির্মিত হয়েছে। সুন্দর সিনেমা উপহার দেওয়ার দর্শকদের, তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা কাজ করলে তো একটা ভাইব পাওয়া যায়, ফিল পাওয়া যায়। সেই জায়গা থেকে আমরা মানে আত্মবিশ্বাস অবশ্যই আছে যে আরও ভালো ভালো সিনেমা এর সাথেও আছে, কিন্তু আমাদের সিনেমাও মানুষ দেখবে, এইটুকু আমি মানে গ্যারান্টি দিতে পারি। একটি বাড়িকে ঘিরে নানা রকম দ্বন্দ্ব, অপহরণ, রাজনীতির ছায়া, অবিশ্বাস চিত্রিত হয়েছে ওয়েব সিরিজ গুলমোহরে। তাকদির ও কারাগারের পর শাওকি তার তৃতীয় সিরিজ গুলমোহরে একটি পরিবারের গল্প নিয়ে এসেছেন ঠিকই, কিন্তু তাতে রেখেছেন সংঘাত ও রহস্য। এতে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের শাশ্বত চট্টোপাধ্যায়। আর এই সিরিজ দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো কাজে দেখা যাবে শাশ্বতকে। আরও অভিনয় করেছেন সারা জাকের, ইন্তেখাব দিনার, মুস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকার, মীর নওফেল, সারিকা সাবা, মোস্তফা মনোয়ার। চরকিতে বৃহস্পতিবার মুক্তি পেয়েছে গুলমোহর। উপমহাদেশের অন্যতম বৃহৎ সঙ্গীত প্ল্যাটফর্ম টি সিরিজের সঙ্গে যুক্ত হলেন বাংলাদেশের গীতিকবি ইশতিয়াক আহমেদ ও কণ্ঠশিল্পী তানজিব সারোয়ার। ভারতের সুরকার ও সঙ্গীত পরিচালক প্রসেনজিৎ ডাব্বু ঘোষাল বাংলাদেশের এই দুইজনকে নিয়ে গান বাঁধলেন। ভালোবাসা অকারণ, যা প্রকাশ হতে যাচ্ছে টি সিরিজ বাংলাতে। এর ধারাবাহিকতায় ইশতিয়াক আহমেদের কথায় এবং ডাব্বু সুরে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীদের আরও গান এই প্ল্যাটফর্মে আসবে বলে টি সিরিজ থেকে জানা গেছে। শুটিংয়ের মাঝেই দুই নারীকে যৌন হেনস্থার অভিযোগে দোষী সাব্যস্ত হলেন ফরাসি অভিনেতা জেরার্ড দেপারদিউ। ৭৬ বছরের অভিনেতাকে ১৮ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছে প্যারিসের আদালত। ২০২১ সালে লেস ভোলের্স ভার্স ছবির শুটিং চলাকালে দেপারদিউ হেনস্থা করেন দুই সহকর্মীকে। তাদের মধ্যে একজন ওই ছবির সহকারী পরিচালক এবং অন্যজন সেট ডিজাইনার। প্রাথমিকভাবে অভিযোগ অস্বীকার করলেও আদালত তার পর্যবেক্ষণে জানিয়েছে উপযুক্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বর্ষিয়ান অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আফফান মিতুল, ৭১।